বন্ধুরা, দেখে কি অবাক হচ্ছেন? না, অবাক হওয়ার কিছুই নেই। আজ আমি আপনাদেরকে শিখিয়ে দেব কি করে মুরগি বিরিয়ানি করতে হয় শর্টকাটে। প্রথমে আমরা নিয়ে নেব এই যে তেজপাতা, আদা, দারচিনি, এগুলো নিয়ে তেলে দিয়ে দেব। এগুলোকে একটু হালকা নেড়ে দিয়ে তারপর আমরা এটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। কুচি কুচি করে পেঁয়াজ কেটে নেবেন। পেঁয়াজ কেটে নেওয়ার পর এগুলো সেই তেলে আবার ঢেলে দেবেন। তারপরে আমরা নিব আদা এবং রসুন। আপনারা একটু যদি কষ্ট করে আদা এবং রসুনটা বাটা করে নিতে পারেন, অনেক সুস্বাদু হয়। আমি সময় স্বল্পতার কারণে বাটতে পারিনি। তারপর এগুলো সবগুলো একসাথে আমরা একটু ভেজে নেব। আসলে রান্না করা একটা শিল্প, কষ্টও আছে, যতটা না সহজ তার চেয়ে কঠিন। তারপর আমরা এখানে একটু মরিচ এবং হালকা মরিচ এবং জিরার গুঁড়া পানির সাথে মিশিয়ে নেব। তারপর এগুলো সেই কড়াইয়ে ঢেলে দেব। একটু ভালো করে ঢালবেন, কোনোটাই যাতে বাকি না থাকে। তারপর সবগুলো আমরা আস্তে আস্তে এভাবে নাড়ব। নাড়তে নাড়তে একটা সময় আসবে, একটু কালো হয়ে যাওয়ার পরে আমরা এই মুরগিগুলো একটু ছেঁকে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর একটি পাত্র দিয়ে কড়াইটি ঢেকে দেবো, অর্থাৎ একটু ভালো করে কষানোর জন্য, মাংসের ভিতরে যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। এই যে দেখছেন মাংসগুলো একটু সাদা হয়ে রয়েছে। তারপর একটু ভালো করে আমরা মাখাবো। এরপর কয়েকটি টুকরা আলুর দিয়ে দেবেন। মরিচ এক বেশি ঝাল হলে একটি কি দুইটি, এর বেশি না দেওয়াই ভালো। তারপর সবগুলো আবার একই প্রসেসিংয়ে আমরা ঢালবো। তারপর কিছুক্ষণ কষানোর পর আমরা এই যে দেখছেন দুধগুলো এর মধ্যে ঢেলে দিব। তারপর আবারও সেই পাত্র দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখলেন এগুলো অনেকটি শুকিয়ে আসলো। একটু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, একটু সতর্ক থাকবেন। আগে থেকেই বিরিয়ানির চালগুলো একটু ধুয়ে নেবেন, ধুয়ে পানি সরিয়ে নেবেন। আর পাশে আরেকটি চুলাতে একটু গরম পানি করে নেবেন, কারণ গরম পানি আমরা এটার মধ্যে একটু পরে ঢেলে দেব। তারপর আমরা সেই চালগুলো, এই যে দেখছেন চালগুলো সেই কড়ার মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়তে হবে। ভালো করে না নাড়লে এগুলো সবগুলো একটির সাথে একটি লাগবে না। অর্থাৎ যত ভালো করে নাড়বেন এগুলো তত দেখতে ভালো লাগবে এবং খেতেও হয়তো বা সুস্বাদু হবে। তারপর অপর চুলায় রাখা সেই গরম পানিগুলো আমরা একটু সতর্কভাবে নেবেন, আমার হাত থেকে ছুটে যেতে চাইছিল। তারপর আমরা সেই গরম পানি, একটু হিট লাগছিল আমার হাতে। তারপর দ্বিতীয় ধাপে আমি আবার গরম পানিগুলো দিয়ে দিলাম। গরম পানিটা পুরোটাই দিয়ে দিবেন। আপনার কড়াই অনুযায়ী সেই পানিগুলো ঢালবেন। এরপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং একটু চিনি দিয়ে দিবেন। বিরিয়ানি একটু মিষ্টি মিষ্টি না হলে খাওয়া যায় না। একটু চিনি এবং পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমরা আবারও সেই দুধ এখানে ঢেলে দিলাম। দুধ অথবা দই আপনারা ইউজ করতে পারেন, দুধটাই বেটার। দেখলেন তো কীভাবে ঢালতে হয়, এভাবে ঢেলে দিবেন। আশা করি আপনার বিরিয়ানিও অনেক সুস্বাদু হবে। তারপর একটি পাত্র দিয়ে আবার ঢাকার পর দেখলেন এই যে আস্তে আস্তে হয়ে যাচ্ছে সেই মুরগি বিরিয়ানি। অনেকটাই পানি শুকিয়ে গেছে, ঝরঝরে একটা ভাব চলে আসতেছে। আরও একটু যদি আমরা ঢেকে রাখি তাহলে মনে হয় যে পুরোটাই হয়ে যাবে এবং চাল এবং মাংস দুইটাই সিদ্ধ হয়ে যাবে। একটু টেস্ট করে দেখলাম, না, সবই পারফেক্ট।
100-এ 100। নিজের রান্না নিজের কাছে খেতে অনেক সুস্বাদু। আমরা আবারও ঢেকে দিলাম, তারপর হয়ে গেল ঢাকার পর আমরা এই যে সম্পূর্ণ হয়ে গেল মুরগি বিরিয়ানি। অনেক সুস্বাদু হয়েছে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ভালো থাকবেন।